চরমনে বলা হবে স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো শত্রু নাই। আমাদের মহাব্বত বুকফিল্লাহ, আমাদের শত্রুতাও বুকফিল্লাহ। সন্তানের কারণে আমরা মহাব্বত করি না, বাবা হওয়ার কারণে কাউকে মহাব্বত করি না, ভাই হওয়ার কারণে কাউকে মহাব্বত করি না। যে মুমিন সে আমার বন্ধু, যে আল্লাহর দুশমন সে আমার দুশমন। এটা মুমিনের আলামত, মুমিনের সিফাত। ক্লিয়ার কাট কথা। নবী নূহ আলাইহিস সালাতু ছেলে কেনান বেঈমান, নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা বেঈমান, নবী ইব্রাহিমের বন্ধু ছিল না শত্রু ছিল? মুমিনের বন্ধুত্ব ঈমানের কারণে, নসলের কারণে। রক্ত এবং গোশতের সম্পর্কের মাধ্যমে মুমিনের সম্পর্ক হয় না। মুমিনের সম্পর্ক মুহাব্বত হয় কিসের মাধ্যমে? তুমি কি জানো বদরের ময়দানের অবস্থা আছে? বদরের ময়দানের অবস্থা জানেন? এক পাশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর অন্যদিকে তার বিপরীতে তার আপন জামাই হাফসা রাদিয়াল্লাহু আনহার জামাই, তার নিজের জামাই, তার বিপরীতে। বদরের ময়দানে মুসলমানের পক্ষে ছিল এক আপন ভাই, কাফেরের পক্ষে ছিল আর এক আপন ভাই। বদরের ময়দানে মুসলমানের পক্ষে ছিল ছেলে, আর কাফেরের পক্ষে ছিল বাবা। আবার মুসলমানের পক্ষে ছিল বাবা, কাফেরের পক্ষে ছিল সন্তান। এক পক্ষে ছিল চাচা, আর এক পক্ষে ছিল ভাতিজা। তার মানে সবাই তো আসলে সবাই রক্তে। তারপর কেন শত্রু? মুসলমানের সম্পর্ক কষ্ট এবং রক্তের মাধ্যমে হয় না, মুসলমানের সম্পর্ক হয় ঈমান ইসলামের মাধ্যমে। ঈমান ও ইসলাম আমাদের সম্পর্কের মূল চাবি। এই রক্ত ভক্ত আমাদের কিচ্ছু নেই। যদি কাউ সন্তান, কাউ বাবা ইসলামের দুশমন হয়, আমরা দুশমন হয়, সেটা আমারও দুশমন। আর শ্বাস সাগর তেরো নদীর উপরেও কোন মুমিন যদি হয়, আর মুমিন কারণ ওয়াহিদ, ইনিশ টাকা আইনি, ইনিশ টাকা কুল্লু, ইনিশ টাকা রাসূলু, ইনিশ টাকা কুল্লু। গোটা দুনিয়ার সমস্ত মুমিন একটা শরীরের নেই, একটা শরীরের নেই। আমার চোখে অসুস্থ হইলে আমার গোটা শরীরকে দুর্বল হয়ে যায়, মাথায় ব্যথা হলে গোটা শরীরকে অচল হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার কোন এক জায়গায় যে একজন মুমিন দুঃখিত হয়, আর তার দুঃখে যদি দুঃখিত না হও, তো দুঃখিত মুমিন হতে পারবে না। এবার বলেন তো, এক ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে সব কি, কিন্তু কোরআনের একটা আয়াত মানে না, পছন্দ করে না, ঈমান ঠিক আছে না? হ্যাঁ, টিউবে সব জায়গায় ভালো, এক জায়গায় সুইচ পরিমাণ ছিদ্র, বাতাস। ঈমানের মধ্যে কোনো কথা করতে পারে না। শয়তান এবং নফসের ধোঁকা নামাজ নাই করতে পারে, রোজা নাই রাখতে পারি, আজকে হোক কালকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখবো, করবো, কিন্তু খবরদার ঈমান এবং ছিদ্র থাকতে পারবে না। এই দেখেন, সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। বাবা হুকুম করতে মানে সন্তানটা কি, কিন্তু সন্তান যদি বাবার অস্বীকার করে, আমার বাবাই না, বেজার আছে কি নাই? যদি কথা না মানে, বেয়াদব, অস্বীকার করে, অবৈধ, নামাজ না পড়লে পাস, রোজা না রাখলে, কথা বলেন, মদ পান করলে, অবৈধ কাজের মধ্যে ব্যভিচারে লিপ্ত হইলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, জেনা বৈধ, মদ হালাল, শরিয়াত বিশ্বাস করি না, অস্বীকার করিও না, অস্বীকার করিও না, অস্বীকার করিও না। আমার মুসলমান বাবা খুব ভালো মতো বলো, অস্বীকার করবো না। হয়তো রক্ত শয়তানের ধোকায় মদ পান, একদিকে ছেড়ে দেবেন, ঠিক না? অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে, একদিন একদিন জায়েজ করে করিও না, জায়েজ বেঈমান হয়ে যাওয়া, কিন্তু ধ্বংস হয়ে যাওয়া। কোরআনের ছোট্ট আয়াত থেকে অস্বীকার করে সাথে সাথে কি হয়ে যায়। এখন কেউ যদি বলে যে আমার বাবার কারণে, ছেলের কারণে, দলের কারণে, তার কারণে ছোট্ট আয়াত পছন্দ হয় না, ভালো লাগে না, ঈমান ঠিক থাকবে? দেখেন তো, আল্লাহ কি বলে, ইনি হুকুম ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে গোটা দুনিয়া আমার সব, আসমান বানাইছে আমি, জমিন আমার,
সূর্য আমার, চন্দ্র আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, যেহেতু সবকিছু আমার, সবকিছু কে বলেন? আল্লাহ। সবকিছু আমার, আইনও চলবে আমার। কে বলছে? আমি বলছেন না, আল্লাহর আইন কেন চলবে? ইমান ঠিক আছে না? ডেমোক্রেসি চলবে, গণতন্ত্র, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, মুসলমানের গোষ্ঠী, মুসলমানের গোষ্ঠী। আমি তোমার কাছে গিয়ে বললাম, ভাই তুমি কি ইসলামকে পছন্দ করো? তুমি কি বলবা? কি বলবা? যদি বলো করি না, এই লোকটা এত ডিস্টার্ব করতে আছে, সমস্ত মানুষের জেহেন ওনার দিকে নিয়ে গেছে। এই লোকটার সামনে বসে সমস্ত মানুষের জেহেন ওনার দিকে ফিরে গেছে। আমার বয়ান থেকে দলের ঘুরে ইনি ওয়াসওয়াসা দিচ্ছে আমাকে, উনি ওয়াসওয়াসা পেয়ে গেছে। আজকে আমার দিকে দেখান, আজকে আমার দিকে দেখান। যদি আপনার কাছে গিয়ে তুমি ইসলামকে পছন্দ করো, করো কি করেন? আপনি কি বলবেন? যদি বলেন করি না। যদি বলি আপনাকে কোরআন সুন্নাহ মানেন কি মানেন না? যদি বলি মানি না। যদি আপনার কাছে গিয়ে বলে আপনি আমার নবী নেতা মানেন কি মানেন না? যদি বলে মানি না। এখন দেখেন যে মজলিসের মধ্যে কয়েকজন বেঈমান আছে, কয়েকজন ঈমানওয়ালা আছে। আপনাকে ইসলাম পেশ করে আপনি বলেন না ইসলাম মানি না, আমি বড় কত মানি। আমি আপনার ইসলাম পেশ করে আপনি বলেন না ইসলাম মানি না, আমি সেকুলার ইসলাম মানি। আমি বলি তুমি দুনিয়া সব নেতা বাদ দাও, নবীকে নেতা মানো। না তো আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়া সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না বুলেট বোমা। কপাল করা তোমার মুখ থেকে এই জবাব থেকে এই স্লোগান বের হয় নাই, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা। আমার না আমাদের সমস্ত মোমেন্টে এই স্লোগান শুধু মাদ্রাসা সন্তানদের, স্কুলের সন্তানদেরও এই সব স্লোগান চরমনায় মুড়ির নেতা, চরমনায় মুড়ির নেতা তাদেরও। আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা অনেকে ঘায় না, হুজুর একেবারে সুস্থা মনে হয় যেন ওনার মনে কোনো এসকো নাই, কোন এসকো নাই। অন্তরের মধ্যে জাগ্রত সৃষ্টি করে আমরা সবাই নবীর সেনা, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এই স্লোগানগুলি বেশি দাও। আল্লাহু আকবার এমন এক ধ্বনি যে আল্লাহু আকবারের ধ্বনিতে রাগা জন্য কবদের পক্ষ পাও ভাঙতে চূর্ণ হয়ে গেছে। নারায়ে তাকবীর। শয়তানের পরিজার মধ্যে ভুলে দেবে না। আল্লাহ শয়তান আল্লাহু আকবার ধরে শুনতেই পারে না, বিশ্বাস হয় না। কোন শয়তান আল্লাহু আকবার ধরি যখনই আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন শুরু করে, শয়তান আল্লাহু আকবারের ধ্বনি কোন শয়তান শুনতে না। মানুষ শয়তান না জিন শয়তান? মানুষ শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতে, মানুষ শয়তান না বলে স্লোগান আমাদের না। কথা আসলে সবকিছু করেছ আল্লাহু আকবার স্লোগান করো কাফেরের না, আল্লাহু আকবার স্লোগান করো মুশরিকের না, আল্লাহু আকবার স্লোগান করো হিন্দুদের না, খ্রিস্টানদের না, ইহুদিদের না, আল্লাহু আকবার স্লোগান করো মুনাফিকের না। আল্লাহু আকবার স্লোগান কাদের? জোরে বলো কাদের? এই স্লোগান অন্তত বেঈমানদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুমিনদের। এই স্লোগানের মধ্যে তারা